অচেনা অজানা বিবেকানন্দ শঙ্কর। 16ই ডিসেম্বর 1896 ইংল্যান্ড ত্যাগ করে ভারতের পথে যাত্রা শুরু করেন বিবেকানন্দ। কলম্বো ঘুরে কলকাতায় ফেরেন 19 ফেব্রুয়ারি 1897। তারপর বেশ কিছুদিন ঝড়ের বেগে মঠ মিশন প্রতিষ্ঠা এবং সমুদ্র ঘুরে বেড়ানো। নিঃশ্বাস ফেলবার সময় নেই স্বামীজির। পরের বছর সেপ্টেম্বরে তিনি কাশ্মীরে, ঠিকানা কেয়ার অফ ঋষিবর্ধ মুখোপাধ্যায়, প্রধান জজ। সেখানে 2 সপ্তাহ অসুস্থ হয়ে পড়ে থেকে আবার ক্ষেত্রী মহারাজকে চিঠি। 17ই সেপ্টেম্বর 1898। আমার অর্থের প্রয়োজন। যদিও আমার আমেরিকান বন্ধুগণ আমায় যথাসাধ্য সাহায্য করছেন, তবু সবসময় হাত পাততে লজ্জা হয়। বিশেষত এই কারণে যে রোগ হওয়া মানেই একটানা অর্থ ব্যয়। পৃথিবীতে একটিমাত্র লোকের কাছে ভিক্ষা চাইতে আমার লজ্জা বা সংকোচ হয় না। সে লোক আপনি। আপনি দেন বা না দেন, আমার কাছে দুইই সমান। যদি সম্ভব হয় দয়া করে আমাকে কিছু টাকা পাঠাবেন। মহারাজ তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। কৃতজ্ঞ স্বামীজির উত্তর আসে বেলুড় থেকে। কলকাতার পোদ্দার শেঠ দুলিচাঁদ কাকরানের কাছে 500 টাকার যে অর্ডার কেটে পাঠিয়েছেন তার প্রাপ্তি স্বীকার, এবং সেই সঙ্গে আমি এখন একটু ভালো আছি। জানি না এই উন্নতি চলতে থাকবে কি না। শরীর খারাপ থাকায় সংসার সমস্যা মেটাবার জন্য স্বামীজি ক্রমশ ব্যস্ত হয়ে ওঠেন। নভেম্বর মাসে তিনি ক্ষেত্রীকে লেখেন, বংশলোপ নিবারণের জন্য কনিষ্ঠ ভ্রাতার বিবাহ দিতে চাই। এ ব্যাপারে মায়ের ইচ্ছা যে প্রবলভাবে উপস্থিত তা আন্দাজ করা কঠিন নয়। স্বামীজি নিজে কিন্তু একবার চিঠিতে লিখেছিলেন, যদি মহেন্দ্রনাথ বিয়ে করতে চান তাকে দূর করে দেবেন। শঙ্করীপ্রসাদ বসুর সিদ্ধান্ত মহেন্দ্রনাথ ও ভূপেন্দ্রনাথের মধ্যে ছোটকেই তিনি অধিক বিবাহযোগ্য মনে করেছিলেন। কিন্তু মনে রাখা ভালো, এই চিঠি লেখার সময় পর্যটক মহেন্দ্রনাথের কোনো পাত্তা নেই। পরের সপ্তাহে 22শে নভেম্বর 1898 বেলুড় থেকে স্বামীজি ক্ষেত্রীকে সেই দুঃখময় গোপন চিঠি লেখেন, যা পড়লে শতবর্ষ পরেও হৃদয়বান পাঠকের চোখ সজল হয়ে ওঠে। মাননীয় মহারাজা, আপনি জানেন বিদেশ থেকে ফেরার পর থেকেই আমি ভুগছি। এই অসুস্থতা সারবার নয়। এই 2 বছর বিভিন্ন জায়গায় বায়ু পরিবর্তন করেও প্রতিদিন অবস্থা খারাপ হচ্ছে। আমি এখন প্রায় মৃত্যুর দ্বারে। আজ আমি মহারাজের প্রদত্ত আশ্বাস, মহানুভবতা ও বন্ধুত্বের কাছে একটা আবেদন জানাচ্ছি। আমার বুকের মধ্যে একটা পাপ সারাক্ষণ পীড়া দেয়। আমার মায়ের প্রতি বড় অবিচার করেছি। আমার মধ্যমভ্রাতা মহেন্দ্রনাথ বাইরে চলে যাওয়ায় মা শোকে একবারে মুহ্যমান। এখন আমার শেষ ইচ্ছা, অন্তত কিছুকালের জন্য মায়ের সেবা করে পাবস্খলন করি। এখন আমি আমার মায়ের কাছে থাকতে চাই। আমাদের বংশটি যাতে লোপ না পায় সেজন্য ছোট ভাইয়ের বিয়ে দিতে চাই। এতে আমার ও আমার মায়ের শেষ কটা দিন যে শান্তিতে কাটবে তাতে সন্দেহ নেই। মা এখন এক জঘন্য বাসায় থাকেন। তার জন্য ছোট একটা ভালো বাড়ি করে দিতে চাই। ছোট ভাইটির উপার্জন ক্ষমতা সম্পর্কে আশা কম, তার জন্যও কিছু করে যাওয়া দরকার। আপনি রামচন্দ্রের বংশোদ্ভব। যাকে ভালোবাসেন, যাকে বন্ধু মনে করেন, তার জন্য এই সাহায্য আপনার পক্ষে কি খুব কষ্টকর হবে? আমি জানি না
আর কার কাছে এই আবেদন পেশ করতে পারি? ইউরোপ থেকে যে টাকা পেয়েছি তার সবই কাজের জন্য এবং তার শেষ পয়সা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। পুনশ্চ এই চিঠি নিতান্ত ব্যক্তিগত ও গোপনীয়। এই চিঠির প্রথম উত্তর আসে টেলিগ্রামে 1 ডিসেম্বর 1898। বেলুড়ে বসে মহানুভব খেত্রীকে উত্তর দিতে বসেন রোগাক্রান্ত বিবেকানন্দ। আমি কি চাই তা বিশদভাবে লিখলাম। কলকাতায় একটা ছোট বাড়ি তৈরির খরচ 10,000 টাকা। ওই টাকায় 4-5 জনের বাসযোগ্য একটা ছোট বাড়ি কোনো মতে কেনা বা তৈরি করা যায়। সংসার খরচের জন্য যে মাসিক 100 টাকা আপনি আমার মাকে পাঠিয়ে থাকেন তা তাঁর পক্ষে যথেষ্ট। যদি আমার জীবদ্দশা পর্যন্ত আমার খরচ নির্বাহের জন্য আরও মাসিক 100 টাকা পাঠাতে পারেন তাহলে বড়ই খুশি হব। অসুস্থতার জন্য আমার খরচ ভয়ানক বেড়েছে, কিন্তু এই বাড়তি বোঝা আপনাকে খুব বেশি দিন বইতে হবে বলে মনে হয় না, কেননা আমি বড় জোর আর 2-1 বছর বাঁচব। আমি আরেকটি ভিক্ষা চাইব। মায়ের জন্য 117 টাকার সাহায্যটি সম্ভব হলে আপনি স্থায়ী রাখবেন। আমার মৃত্যুর পরেও যেন সে সাহায্য নিয়মিত পৌঁছায়। যদি কোনো কারণে আমার প্রতি ভালোবাসায় ও দাক্ষিণ্যে ছেয়ে টানতে হয়, এক তুচ্ছ সাধুর প্রতি একদা যে প্রেম ভালোবাসা ছিল তারই কথা স্মরণ করে মহারাজ যেন সাধুর দুঃখী মাতার প্রতি এই করুণা বর্ষণ করেন। যতদূর মনে হয় বাড়ির জন্য 10,000 টাকা দেওয়া খেত্রীর পক্ষে সম্ভব হয়নি। স্বামীজিও আলাদা বাড়ির পরিবর্তে 6,000 টাকা দিয়ে খুড়ির কাছ থেকে পৈতৃক বাড়ির একটা অংশ কেনেন। শঙ্করীপ্রসাদ জানিয়েছেন, মঠ তহবিল থেকে এর জন্য স্বামীজিকে 5,000 টাকা ধার করতে হয়।